হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমি এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম, আমি একটা পেস্ট বানিয়ে কিন্তু সেই গাছের ডালগুলোতে লাগিয়ে রেখেছিলাম। তো একদিন রাখার পর বিকালে আমি ওটা লাগিয়েছি এবং গোটা রাতটা ছিল, আর সকালে আমি সেগুলোকে পোঁতার জন্য ব্যবস্থা করছি। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট কাপগুলো জোগাড় করে নিয়েছি, আর সেখানে প্রথমে দিয়ে দিয়েছি বালি। তো দেখো, কাপে কিন্তু সামান্য পরিমাণে ফাঁকা রেখেছি, পুরোপুরি কিন্তু আমি বালি ভর্তি করিনি, কিছুটা ফাঁকা রেখেছি। আর দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রুটস হরমোন। তো এটা আমি 1 চামচ পরিমাণ মতো নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, আর আমি ওই ডালগুলোতে লাগিয়ে দেবো। তারপর কিন্তু আমি বালিতে এটাকে পুঁতে দেবো। তো তোমরা যারা ভিডিওটি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, সামান্য পরিমাণে জল কিন্তু এখানে ইউজ করতে হবে, ঠিক আছে। দেখো, এটা হাত দিয়ে ভালো করে ফেটে নেওয়া হচ্ছে, আর এগুলো আমি এবারে ডালগুলোতে লাগিয়ে দেবো। তো যারা বাগান খুব ভালোবাসো বা চারা তৈরি করতে অনেক সময় আমরা চারা তৈরি করতে সক্ষম হই না, এইভাবে করলে আশা করি চারা তুমি তৈরি করতে সক্ষম হবে। তো দেখো, ডালগুলো কিভাবে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, রুটস হরমোনগুলো তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে নিও। আর রুটস হরমোন তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে, মেডিসিনের দোকানে বা সার কীটনাশক যেখানে পাওয়া যায় সেখানে গেলেও কিন্তু তোমরা রুটস হরমোনটা পেয়ে যাবে। তো দেখছো, এটা কিন্তু আগা দিয়ে প্রথমে একটা গর্ত করে নেওয়া হচ্ছে, আর তারপরে কিন্তু পিছনটা আমি বসিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু বালি, সেহেতু কিছু তেমন করার দরকার নেই, সামান্য পরিমাণে চেপে বালিগুলোকে দিয়ে দিলেই হয়ে গেল, রেডি। তো এটা কিন্তু আরও কিছু কাজ বাকি রয়েছে, তোমরা তার জন্য সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, বাকি ডালগুলো আমি সেমভাবে করে নেবো, আর এটা কিন্তু অবশ্যই প্লাস্টিক দিয়ে তোমরা ঢাকা দিয়ে রেখো, ঠিক আছে, বেঁধে